জয় মা, জগতের মঙ্গল হোক এই প্রার্থনা নিয়ে মায়ের কাছে মাকে নমস্কার করি। জগৎ সংসারে অনেক মহিলারা আছে, আজকে মহিলাদেরকে নিয়েই বলি, যে বুঝতে পারে না সংসার বিষয়ে। সংসার না বোঝার কারণেই সংসার ভেঙে যায়। আর সংসারে মহিলাদের একাই দোষ থাকে না। মানুষ বলে মহিলাদের বেশি দোষ, মহিলাদের একাই দোষ থাকে না। মহিলারা হয়েছে অবলা, মহিলারা নির্মল, অর্থাৎ ভালোবাসা, প্রেম, ভক্তি যখন পায় তখন মহিলারা এমনি সংসারটাকে ধরে রাখতে পারে। আবার আছে 100 জনের মধ্যে 80 জন মেয়েলোক বুঝতে পারে, সংসার ধরে রাখতে পারে। আর 20 জন মেয়েলোক বুঝতে পারে না, মনকে এদিক সেদিক ঘুরিয়ে নানা রঙের দ্রব্য দেখে, নানা রঙের টাকা কড়ি পয়সা দেখে নানা দিকে দৌড়ায়, অর্থাৎ কর্মফল। এটি হচ্ছে মেয়েলোকের কর্মফল। মহিলাদের কর্মফল হয়েছে যদি জিনিস দেখে কেবল দৌড়াতে চায়, তাহলে আর সুখের আশা করলে হবে না। আসল জিনিস হয়েছে ঈশ্বর। সংসারটা একটা ঈশ্বরেরই। যদি যেমন সংসার তেমনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করে সংসারটাকে ধরে রাখে, তাহলে মহিলারা জগৎ সংসারে সব কিছুই উন্নত করতে পারে। যেমন অনেক সংসার আছে ভেঙে যায়। কেন ভাঙে? মহিলারা যখন বুঝে না তখন। যখন মহিলারা বুঝতে পারে তখন কিন্তু সেই সংসার ভাঙে না। আর মহিলাদেরকে বোঝাতে গেলে মহিলাদের সঙ্গে ভালোবাসা, প্রেম সব কিছু থাকতে হবে, তাহলে মহিলারা বুঝবে। মহিলারা বুঝতেই হবে। ভালোবাসা থাকলে সেই মহিলা সেই সংসার থেকে না বুঝে মহিলারা পারে না। জগৎ সংসারে এই সৃষ্টি রক্ষাই করেছে মহিলা। তাই ছোট্ট সংসারটাও রক্ষা করার দায়িত্ব মহিলাদের। মহিলারা যারা 80% মহিলারা আছে, তাদের জন্যেই এখন অবধি এই সংসার টিকে আছে। তাই মহিলাদেরকে নমস্কার। অর্থাৎ মহিলারা মাতৃজাতি, মা হয়েছে সবচেয়ে উপরে স্থান। তাই মাকে নমন করি। মা, তোমাদের সংসার তোমরা সুন্দর করে রক্ষা করবে, এদিক সেদিক মন ঘোরাবে না। সামনে অনেক কিছু আসলে সেগুলোকে মনের চোখ বন্ধ করে এবং সনয়ন খুলবে, ঈশ্বরের প্রতি দেবে, নিজের সংসারের প্রতি দেবে। তবেই দেখবে সুখ একদিন খুব তাড়াতাড়ি কাছে আসবে। আর যদি এই দুঃখ দেখে কিংবা সংসারে অভাব দেখে কিংবা কেলেঙ্কারি কীর্তন দেখে, ওইসব দেখে কিংবা অন্য কিছু ভালো দেখে লোভে দৌড়ে চলে যাও, তাহলে আর তোমার এই সংসারও টিকবে না, সেই সংসারও টিকবে না। একটা সংসার সুন্দর করে ধরে রাখার জন্যে সবাইয়ের কাছে প্রার্থনা করি। সব মায়েদেরকে একটা কথাই বলি, মা গো, জগৎ সংসারে জগৎ গৌরী মারকে দেখো। জগৎ গৌরী মা এই পুরা সৃষ্টিকে রক্ষা করে রেখেছে। মা অনেক দুঃখ কষ্টে, মাও অনেক কলঙ্ক আছে, মা এই জগৎ সংসারটাকে তারপরে রক্ষা করে রেখেছে। হিমালয় পর্বতে যখন মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাকে ডেকে দাঁড় করিয়েছে, সব দেবগণরা যখন মাকে দাঁড় করে দুঃখ করিয়েছে, কেন? এই জগৎ সংসারটা রক্ষা করার জন্য। অসুরের হামলা বেড়ে গেছে, মধুকৈটবকে বধ করার জন্য তোই দাঁড় করিয়েছে। তো মধুকৈটব কত রকম কুকীর্তি এবং কুকটা কথা মায়ের কাছে বলেছে।
তো সেই বলে মা ভয়ও পায়নি কিংবা ওই সবে মা পড়েও যায়নি। তাহলে এই সংসার মা রক্ষা করতে পারলে তুমি আমি রক্ষা করতে পারছি না, আমরা কেউই মায়ের ইজ্জতটাকে রক্ষা করতে পারছি না। তো সবাইয়ের উপরেই ঝড় আসে, ঝাপটা আসে, সেই ঝড় ঝাপটাকে নিয়ে চলতে হবে, তাহলে আমরা এই সংসারটাকে সুন্দর করে ধরে রাখতে পারবো। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কোনো সময় মা পার্বতী রূপে এসে দর্শন দিয়েছে, এই মাই জগৎগৌরী রূপে দর্শন দিয়েছে, এই মাই রাধিকা রূপে দর্শন দিয়েছে, এই মাই কালী রূপে দর্শন দিয়েছে, এই মাই মনসা রূপে দর্শন দিয়েছে, এই মায়ের চণ্ডী রূপে দর্শন দিয়েছে। মায়ের তো রূপের শেষ নেই। তো বলে শিব ঠাকুর 3 বিয়ে করেছে। শিব ঠাকুর কীভাবে 3 বিয়ে করেছে? এক এক সময় যুগ পরিবর্তনে, এক এক সময় যখন ধরার যখন যা দরকার, সেই রূপের দরকার, সেই রূপকেই সামনে এনে মহাদেব গৌরী একসঙ্গে এই নিত্যলীলা এই সংসারটাকে সাজিয়েছে। তাই সংসার ও একটা ছোট্ট ক্ষুদ্রতম সংসারটাও তেমনি সবটাই গৌরীর সংসার। তাই মনকে ঠিক রাখবে, মনটাই মনসা, এই মনকে ঠিক রাখলেই তোমার এই জগৎ সংসারটার মধ্যে তোমার ছোট্ট সংসার রক্ষা হবে। জয় মা। সবসময় ঈশ্বরের চিন্তা করবে, গান করবে, কীর্তন করবে, প্রার্থনা করবে, সন্ধ্যানি দেবে, তাহলেই দেখবে সংসারে সুখ শান্তি সব কিছু আসবে। টাকা পয়সা সোনার গয়না ওইসব তো লাগেই, লাগলেও ওইসব থেকেও ভালো কিছু আছে, সোনা দানার থেকেও ভালো কিছু ঈশ্বর আছে। ঈশ্বরের উপর ভরসা রেখে সব কিছু দেখবে, কেমনেতে কেমনি হয়ে যায় বলতেও পারবে না। তাই ঈশ্বরের উপর ভরসা রাখো। সোনা দানা তো ঈশ্বর, ঈশ্বরের মতন অলংকার আর কিছু নেই। তাই ঈশ্বরকে চিন্ত, ঈশ্বর ভজ, ঈশ্বর জপ। ঈশ্বরই হলো আমাদের পরম ধ্যান, পরম জ্ঞান, আর পরম ধ্যান জ্ঞানের দিকেই আমরা নজর দিতে হবে। জয় মা।